আমাদের নতুন করে চিন্তা করতে হবে। বিজনেস অ্যাজ ইউজুয়াল ফরেন মিনিস্ট্রি যেভাবে চলে আসছে, এইভাবে তারা কূটনীতির মাধ্যমে যে আমাদের সিকিউরিটি ইস্যুস, আমাদের কূটনীতির যে ইস্যুগুলো, ফরেন পলিসির যে ইস্যুগুলো আছে, এগুলো আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে এখন। যেমন আপনি ফরেন মিনিস্ট্রিতে, আমি মনে করি আজকাল প্রেক্ষাপটে যে কোনো দেশের সিকিউরিটি ইস্যুতে টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ডিপ্লোমেসির জন্য, আপনার কূটনীতিবিদদের জন্য। এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কমিউনিকেশন টুলস, যেটার মাধ্যমে আপনার ডিপ্লোমেসি, আপনি ন্যারেটিভ ক্রিয়েট করবেন, কাউন্টার ন্যারেটিভ দেবেন। যে আপনার ভারতে যেমন ইদানিংকালে যে আমরা যে বিষয়গুলো দেখছি, যে ইন্ডিয়াতে যে একটা ন্যারেটিভ ক্রিয়েট করেছে, সিরিয়াস ন্যারেটিভ, বাংলাদেশের মাইনরিটির অপারেশন হচ্ছে, তারপরে আপনার এখানে ফান্ডামেন্টালিজমের যে ইস্যু, বাংলাদেশের যে সিকিউরিটি ইস্যু, ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে এইটার আপনাকে কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য আপনার ডিপ্লোম্যাটিক্যালিও আপনাকে এগুলো কাজ করতে হবে। নট নেসেসারিলি আপনি এখানে, আমি বলতেছি না আপনি ফেসবুক পোস্টিংয়ের কথা বলছি না, বাট আপনি টেকনোলজিক্যালি কমিউনিকেশন টুল এআই এর মাধ্যমে our diplomatic activities should be considered in the future. তারপরে হচ্ছে আপনার আজকে আমাদের যে কারেন্ট প্রেক্ষাপটটা আছে গ্লোবালি, এখানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কয়েকটি ইস্যু। আমাদের ডিপ্লোমেসিতে ইকোনমিক ডিপ্লোমেসি অনেক বেশি আনতে হবে। সারা দুনিয়াতে কমপ্লেইন, ইনভেস্টাররা কমপ্লেইন করে, আপনার ট্রেডাররা কমপ্লেইন করে, সবাই কমপ্লেইন করে যে এমবেসি ইজ ইনক্যাপেবল, এমবেসি কোনো সার্ভিস দিতে পারছে না ওদেরকে। বাট আমরা দেখতেছি আমাদের দেশে যারা ডিপ্লোম্যাটিক যে যারা আছে ঢাকাতে, তাদের কিন্তু প্রথম প্রায়োরিটি দেখতেছি তাদের দেশে বিজনেস ডেভেলপ করা, তাদের ইনভেস্টমেন্টের ব্যাপারে, তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা কোথায় কি কোন কাজটা করবে, এইগুলোতে আমাদেরকে আগামী দিনে it should be the cornerstone. আমাদের ডিপ্লোমেসির cornerstone should be also economic diplomacy. এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো অলসো ইকোনমিক সিকিউরিটি, ফুড সিকিউরিটি, এগুলো সব কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে সিকিউরিটি বলতে যা বুঝাই, এটা কিন্তু প্রয়োগ অনেক বিস্তারিত, এবং এই বিস্তারিত চিন্তার মধ্যে আমাদেরকে ইয়ে করতে হবে। আমাদের ফরেন পলিসি, ফরেন অফিসকে আগামী দিনের জন্য ইকুইপ হতে হবে। তারপর আসেন যে কমপ্লেক্স আমাদের বাংলাদেশের যে অবস্থানের পরিপ্রেক্ষিতে যে কমপ্লেক্স একটা আপনার সিকিউরিটি সিচুয়েশন দাঁড়াচ্ছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ওবায়দ সাহেব যে কথাটা বলেছেন যে হিল ট্রেডসের ব্যাপারে, আমরা হিল ট্রেডসকে খুব ছোটোখাটোভাবে দেখতে পাচ্ছি যে কি ওখানে শান্তি বাহিনী ইত্যাদি, বাট হিল ট্রেডস ইজ এ টিকিং টাইম বম ফর বাংলাদেশ। আপনি হিল ট্রেডসকে, এই যে মিয়ানমারে যে ঘটনাগুলো ঘটছে, আপনারা জানেন আমার 60-70% আমাদের বর্ডার কিন্তু আরাকান আর্মির দখলে এখন। আমাদের বর্ডার না, মানে আমাদের বর্ডার অঞ্চলে ওপারে 270 কিলোমিটার, 270 কিলোমিটার, 60-70%, সামথিং লাইক দ্যাট। 270 কিলোমিটার আরাকান আর্মি অলরেডি এখানে আসছে। ওখানে কিন্তু মিয়ানমার গভর্নমেন্টের আর্মি নাই কিন্তু। এবং আরাকান আর্মিকে আমরা অনেকে মনে করতাম এরা বোধহয়, যেহেতু সরকার মিয়ানমার গভর্নমেন্টের বিরুদ্ধে লড়ছে, এটা বোধহয় রোহিঙ্গাদের জন্য বোধহয় এরা উড বি এ ব্লেসিং, বাট কমপ্লিটলি মিস্টেকেন। আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলাদেশ বাঙালি বিদ্বেষী এবং ইসলামোফোবিক যদি কিছু হয়ে থাকে, ইট ইজ দ্য আরাকান আর্মি। দে আর দ্য মোস্ট বাংলাদেশ বিদ্বেষী, দে আর ইসলামোফোবিক। এগুলো বহুদিন ধরে চলছে, যে কারণে এই যে যারা আগে আসছে আমাদের দেশে, এরপরও কিন্তু 50-60 হাজার রেফিউজি কিন্তু ক্রস করেছে। দিস ইজ বিকজ অফ আরাকান আর্মি। আরাকান আর্মি প্রেশার এবং তারা রিপ্রেশনের কারণে অ্যানাদার আরও 1 লক্ষ ওয়েট করতেছে হয়তো আসার জন্য। সুতরাং মিয়ানমার সিচুয়েশন, আরাকান আর্মি, মিয়ানমার গভর্নমেন্ট, ওদিকে ভারত চিটাগং হিল ট্র্যাক্টস নিয়ে
ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলের চট্টগ্রাম হিলট্রেক্স নিয়ে ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমাদের পলিসি রিভিউ করতে হবে, আমাদেরকে অ্যাকর্ডিংলি আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি বলেন, ডিটারেন্ট ক্রিয়েট করেন, আগে ডিপ্লোম্যাটিক্যালি করেন। আমাদের যাদেরকে এম্পাওয়ার করা দরকার, আমি নাম বলছি না, তাদেরকে এম্পাওয়ার করতে হবে আপনাকে। এবং বাংলাদেশ আর্মি শুড বি রেডি ফর 21st century battlefield. I'm sorry to say this, বিকজ আমি কথাটা বলছি দুঃখের সাথে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে বাংলাদেশে ধ্বংস হয়েছে, কোনো প্রতিষ্ঠান তো বাকি নেই। সুতরাং বাংলাদেশ আর্মি শুড বি ইকুইপড, রেডি অল রাউন্ড ফর 21st century battlefield. আমাদেরকে রেডি থাকতে হবে।